নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কচু পাতা একটা মজাদার রেসিপি বা কচু পাতা ভর্তা বলতে পারেন। তো এখানে কিন্তু আমি কচু পাতায় নিয়েছি সব কটা। তো সবার আগে কিন্তু আমি পাতাগুলো তুলে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে 3-4 বার পাতাগুলো ডলে ডলে। তো এবার আমি এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো। কচু পাতাগুলো এগুলো অনেকগুলো পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বড় বড় পাতা, বেশ বড় বড়। আর এই হলুদ অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, বাচ্চার দিয়ে আমি কেটে নেবো। বন্ধুরা দেখুন, কচু শাকগুলো কিন্তু সুন্দর করে, এই কচু পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কুচিয়ে কুচিয়ে সুন্দর করে চাকু দিয়ে আমি করে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও করতে পারেন। তো যাই হোক, এবার আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো কচু জাতীয় জিনিস মাত্রই একটু অর্ধেক চুলকোবে, তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমি আজকে যেভাবে করব তো সেভাবে করবেন, দেখবেন একদম চুলকোবে না। তো এখানে একটু আমি সর্বপ্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে হাতে ছোঁয়ানো মতন আমি একটু নুন দিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো। তো এটাকে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবো। দেখে মনে হচ্ছে যে এখানে 1 কড়াইয়ের কাছাকাছি কচু পাতা, কিন্তু একটু রান্না করলে কিন্তু একদম একটুকুনি হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নেবো। তো বন্ধুরা দেখুন, নিচের দিকটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। তো আমি এবার একটু হাতা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। তো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যে কোনো কচু মাত্রই কিন্তু গাল চুলকাবে, তাতে ভয় পেলে হবে না। রান্না করা ঠিকঠাক জানতে হবে। দেখতে পাচ্ছেন কচু পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা তো গরম আছে, তো এই গরম জলটার মধ্যে আরও 5-10 মিনিট থাকবে। ঠান্ডা হলে তারপর আমি তুলে নেব। ঠান্ডা জলে দিয়ে আমি ধুয়ে নেব, গরম জল থেকে তুলে নিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গরম জল থেকে তুলে নিয়েছিলাম। গরম জল থেকে তুলে নিয়ে আমি কিন্তু ঠান্ডা জলে 2 বার ধুয়ে নিয়ে আমি কিন্তু কষলে কষলে নিংড়ে নিংড়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে এরকম করে রেখে দিয়েছি কচু পাতাগুলো। এবার আমি এতে কী কী তেল মশলা দেবো। তো এখানে কিন্তু এটা ছোটো থেকে টমেটো কুচানো নিয়েছি, আর এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচানো নিয়েছি, আর এখানে রসুন কুচানো নিয়েছি 4খানা। ছোটো একটু বড়ো সাইজের রসুন কুচানো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 4খানা কুচিয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে নিচে 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য শুধু একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর একটু ম্যাগি মশলা ব্যবহার করব। তো এই কচু পাতাটা একটু হাতে চিটচিট করছিলো বলে তো আমি এখানে একটু একটা তেঁতুল, এরকম পাকা তেঁতুল আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা যেহেতু অনেকটা শুকিয়ে গেছিলো, তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো এটাকে আমি ভালো করে এর তেঁতুলের কাঁধটা আমি বার করে নেবো। তেঁতুলের কাঁধ দেবো, এই একটা দিলেই যথেষ্ট। এটা খুব টক হয়, সদ্য যে তেঁতুলগুলো উঠেছে। কালো তেঁতুলগুলো দেবেন না, কালো তেঁতুলে অতটা কাজ হবে না। কিন্তু এই পাকা এরকম তেঁতুল নেবেন, সদ্য যেগুলো উঠেছে, এখনও পাওয়া যাবে বাজারে। তো যাই হোক, এগুলো আমি ভালো করে চটকে চটকে নেব। তো এবার আমি এই দানা টানাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কড়াইতে সর্ষের তেলই দিয়ে দিচ্ছি। সর্ষের তেল অবশ্যই দেবেন। তো এবারে এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে এই পেঁয়াজ কুচানো, রসুন কুচানো আর টমেটো কুচানোটাও দিয়ে দেবো। এটাকে শুকনো লঙ্কাটা একটু ভালো করে পুড়বে। তারপরে শুকনো লঙ্কাটা একটু হালকা পুড়ে যাবে, ভালো লাগবে। পুড়ে গেছে, এবারে গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কাটা। এবার আমি পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এখানে কচু শাকটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যা যা বলছিলাম, হলুদ গুঁড়ো, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। যেহেতু আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু সেদ্ধ সময় নুনটা দেওয়া ছিল। হলুদ একটু দেওয়াতে বেশি হলে অসুবিধা, নুন বেশি হলে খেতে পারবেন না কিন্তু। তো একটু বুঝে শুনে দিতে হবে। এগুলো এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, নাড়তে নাড়তে কিন্তু একদম একটুকুনি হয়ে গেছে। এবার আমি বাদ বাকি যেগুলো রেখেছিলাম, তো নুনটা খেয়ে টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়ে গেছে। তো এখানে আমি আরও একটুকুনি চিনি অ্যাড করছি। ঝাল হয়েছেও, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি।
আমি এইটুকুনি মশলা রেখে দিচ্ছি। এবার আমি টকটা দিয়ে দিচ্ছি, তেঁতুলের টকটা। এবার এটাকে দিয়েও নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা 15 মিনিট ধরে আমি কিন্তু ভালো করে কচু শাকটা রেঁধে নিয়েছি। এবার আমি নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 চামচই ছিল এর মধ্যে, তো পুরোটা দেওয়ার দরকার নেই। তো এটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। দারুণ লাগবে খেতে, দারুণ। এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন কচু শাক নিরামিষ।